এ যেন রূপালী মাছের উৎসব। টেকনাফের মেরিন ড্রাইভ ঘাটগুলো জেলেদের হাকডাক আর নানা জাতের মাছের সমারোহে মুখর হয়ে উঠেছে। ৬ আগস্ট সকালে এখানকার নৌকা ঘাটগুলোতে দেখা মিলেছে জেলেদের কর্মব্যস্ততা আর বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছের সমাহার। প্রতিদিন গভীর রাতে মাছ ধরতে বেরিয়ে সকালে ঘাটে ফিরে জেলেরা রূপালী ইলিশ, লইট্টা, পোয়া, চিংড়ি, ছুরি সহ নানা জাতের মাছের পসরা সাজিয়ে বসেন। ইসা মাছ পাই, ইলিশ মাছ পাই, মানে গুজা মাছ পাই, বিভিন্ন ধরনের মাছ পাই, ছুরি মাছ, গুজা মাছ, এই পোয়া মাছ, লাল পোয়া। প্রতিদিন গভীর সমুদ্রে ৫ থেকে ৮ জনের দল মিলে মাছ শিকারে যান জেলেরা। সারা রাত জাল ফেলে রেখে ভোরের দিকে তা তুলে নিয়ে ঘাটে ফেরেন তারা। নৌকার মাঝিরা জানান, সাগরে এখন বেশ ভালো মাছ ধরা পড়েছে, যা তাদের জন্য আনন্দের খবর। ঘাটে নৌকা ভেড়ানোর সাথে সাথেই মাছ কেনার জন্য ভিড় করেন বিভিন্ন এলাকা থেকে আসা ব্যবসায়ীরা। আর রাইতর ১টা বাজে যায়, মানে ২টা বাজে আই যায়। এটা আনে মাছ ধরুন না, এইরকম ডালিওর বিক্রি বেশি। তারপর ২০-৪০ হাজার, ৫০ হাজার, ৭০ হাজারও ভাই, ১ লাখও ভাই। রাইতে ৩টা বাজে যায়, তারপরে এই দিনের বারোটায় একটাই আছে ৩০ হাজার, ৪০ হাজার, ২০ হাজার, মানে এই ধরনের। হ্যাঁ, ইংরেজিতে প্রায় ৩০-৩৫ বছর। নানা জাতের ইলিশ সহ ধরে চিংড়ি সহ পোয়া মাছ, যে মানে নানা জাতের যে মাছগুলো এখানে মানে সাগর থেকে ধরা সব মাছ আমরা মনে করো এখানে টেকনাফ ফিশারি আছে, ওখানে দিই, আমরা বাইরে দিই না। আমার প্রায় ২০ বছর এই মাছের ব্যবসা। এই ঘাট থেকে কেনা মাছগুলো স্থানীয় বাজার ছাড়িয়ে চলে যায় দেশের বিভিন্ন প্রান্তে। ব্যবসায়ীরা জানান, এখানকার মাছের মান ভালো হওয়ায় চাহিদা অনেক বেশি। জেলেরা ন্যায্য মূল্য পেয়ে যেমন খুশি, তেমনি টাটকা মাছের জোগান নিশ্চিত করতে পেরে ব্যবসায়ীরাও সন্তুষ্ট।